ডিজাইন করে ফ্রেমের মধ্যে বাঁধানো। ও এগুলো সব হাতে আঁকা, তারপরে ফ্রেমে বাঁধানো আছে। এগুলোকে সেই অয়েল পেন্টিং না কি বলে না? হ্যাঁ, এগুলো অয়েল পেন্টিং আছে। আজকে আমরা এসেছি মালদা এক্সপো মেলা। তো এর আগে কোনোদিন আমি শুনিও নেই, দেখিও নেই যে মেলাতে ঢুকতে গেলেও টিকিট লাগে। এখানে 10 টাকা করে টিকিট নিতে হয়, এক একজনে 10 টাকা করে। তারপরে এখানে গেট আছে, এই গেটে যে টিকিট দিয়ে তারপরে মেলার ভিতরে এন্ট্রি করতে হবে। এই ফার্স্ট দেখলাম জীবনে যে মেলাতে ঢুকতে গেলে টিকিট লাগে। যাই হোক, আমার কাছে একটু অবাস্তব লাগলেও মালদাবাসীরা জানে, আমাদের বাঁকুড়াতে তো কোনো মেলাতে টিকিট লাগে না। আমি আজ পর্যন্ত দেখিনি, যদিও লেগে থাকে কোনো জায়গায়, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। ওই টিকিট কোথায় দেবো? সামনে এরা নিবে? এই যে এইপরে আমরা এখানে টিকিট দিয়ে এন্ট্রি করব। 3 জন আছে আমরা। মেলা তো টিকিট লাগে। এই সব কিছুই আছে শুনছি মেলাতে। পাঁচকুড়ার চপ আমাদের ওইদিকেও আছে। এটা মালাই আইসক্রিম মনে হয় নাকি? এখানে 200 টাকার সেল লাগিয়েছে। পেঞ্জামা শুনছি নাকি মেলাতে সস্তা পাওয়া যায়। 200 টাকার সেল লাগিয়েছে, দেখো এগুলো সেল। এখানে যেগুলো 200 টাকা ফিক্স প্রাইস আছে। আর আপনারা এখানে বন্ধ আছে, কম দামও পাবে। এখানে এটা হচ্ছে আপনার সানলুম। এটা কত সুন্দর, দেখি দেখি। এইগুলো তো বড় সুন্দর। এগুলো হাতে আঁকা? এগুলো হাতে আঁকা প্লাস কি এগুলো ডিজাইন করে ফ্রেমের মধ্যে বাঁধানো। ও এগুলো সব হাতে আঁকা, তারপরে ফ্রেমে বাঁধানো আছে। এগুলোকে সেই অয়েল পেন্টিং না কি বলে না? হ্যাঁ, এগুলো অয়েল পেন্টিং আছে। ওয়াও, বড় সুন্দর তো। এইদিকে ক্রিকেটারদের আছে, ওইদিকে ভগবানের আছে, আর এইদিকে এমনি হাতে আঁকা আছে, বাকি চিত্রকলা যত সব। নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর। ওই যে আমাদের যেই ব্যক্তিটাকে হিন্দু মুসলিম কেউ ঘৃণা করে না, এপিজে আব্দুল কালাম স্যার। বড় সুন্দর সুন্দর আছে কিন্তু। নাম তুলো। সিটি গোল্ডের দেখেছেন আপনারা গয়না, কিন্তু এখানে আছে কাঁসার গয়না। কাঁসার গয়না পাওয়া যায়। ওয়াও, এগুলো হাতে ডিজাইন করা ব্যাগ। হাতে করে সমস্ত কিছু ডিজাইন করেছে, মানে মেশিনেরই না, হাতে করে করেছে ডিজাইন। বড় সুন্দর সুন্দর ব্যাগ আছে, হাতে ডিজাইন করা ব্যাগ। পুরো চশমায় চশমায় ভর্তি। সেন না কি আলাদা আলাদা দাম? আলাদা আলাদা দাম। সেন না, আলাদা আলাদা দাম আছে। পুরো চশমায় চশমা। এই সাদা কালারের একটা থাকলে আসার সময় নিয়ে নেবো। অমিত, ওইগুলো কই দেখ। ওই তোমার কি বলে, এই 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 ফ্রেমের একটা সাদা ফ্রেম থাকে, কালো কাজ থাকে, ওটা আছে? ওই একটু দেখো এরকম। হ্যাঁ, ফ্রেমটা সাদা হবে, হোয়াইট হবে ওটা। ওটাই এখন বেশি ট্রেন্ডিং চলে। ওই চশমাটা নেওয়ার একটা শখ ছিল। ওইটা ওটা পুরো সাদা হবে, পুরো সাদা, মানে কাঁচের মতো দেখতে হবে, পুরো হোয়াইট হবে। যদি থাকে তাহলে নেবো। নাও, আমি বললাম যে ফ্রেমটা সাদা হবে, গ্লাসটা ব্ল্যাক হবে। চলো নেক্সট। দাদাদের বাড়ি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার জন্যই। হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর আমাদের বাঁকুড়া। দুর্গাপুর আমারও বাঁকুড়াই বাড়ি। এগুলো কি? এগুলো হচ্ছে বেলুন এক প্রকারের, যের মধ্যে লাইটিং সিস্টেম করা আছে। ফাটবে না বেলুনগুলো? না, ফাটবে না। এগুলো ওইরকম হার্ডি শক্ত বেলুন আছে, এগুলো ফাটে না। এটা মালদার স্টেডিয়াম। এটা স্টেডিয়াম। এটার পিছনে স্টেডিয়াম। এর পিছনে স্টেডিয়াম, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, ঠিক আছে? এখানে এই মালদাতে খেলা হয় এগুলো। যেটা এর পিছনে স্টেডিয়ামটা আছে, রাতেরবেলা তো দেখানো যাবে না। আচ্ছা, এটা কি? এগুলো হচ্ছে ফার্নিচার, যেগুলো এবারই নতুন এসছে, এর আগে আসেনি। সেটা যেটা কলকাতা থেকে এসছে, এবার কলকাতা থেকে এসছে। হ্যাঁ, এটা এখানে কম দামও পাওয়া যাবে, মানে 2000-এর মধ্যে এগুলো পাওয়া যাবে। যেগুলোর দাম মার্কেটে হয়তো 2500-3000, কিন্তু এখানে 2000 টাকায় পাওয়া যাবে। মেলায় একটু সস্তা।
তাই তো? মেলা মানে সস্তা। হ্যাঁ, মেলা মানেই সস্তা, কিন্তু তোমাদের মেলায় তো টিকিট দিয়ে ঢুকতে হলো, আমাদের বাঁকুড়ায় টিকিট হ্যাঁ, লাগে না এই- মেলাতে। এই এক্সপো আমি মেলাটা টিকিট কিনতে আসছি এখানে, কাস্টমারের কাছ থেকে অলরেডি আগেই পয়সা নিয়ে নিচ্ছে, যদি শুধু ঘুরে পালিয়ে যায় নাকি তার জন্য। এই এক্সপো মেলাটা এই জন্য টাকা নেয়, কারণ হচ্ছে এখানে পারমিশন লাগে, আর পারমিশন নিতে গেলে সেটা টাকা দিতে হয়। এগুলো সব টাকা হাতে সব তৈরি। জায়গাতে, সব মেলাতেই টাকা দিয়েই বসতে হয়, ফ্রিতে কোনো জায়গাতেই বসতে পায় না। হ্যাঁ, আমাদের যার আমাদের জন্য- গ্রামও কমলপুরও মেলা বসে, তার জন্য মোটামুটি 15 দিন থাকে, একটা ছোট্ট জায়গা, তাতেই 1 লাখ টাকা চার্জ করে। তো কিন্তু এখানে কমলপুর আর মালদার মধ্যে রাত দিন অন্তর আছে। হ্যাঁ। এই যেগুলো প্যান্ট যেমন অনেক সস্তায় পাওয়া যায়, মার্কেটে যত দাম হবে তার থেকে ওখানে কম দামে পাওয়া যায়। 100 টাকা করে এগুলো প্যান্ট, যেগুলো মার্কেটে 150 থেকে 200 টাকা দাম। না না, 100 টাকাই পড়ে, মার্কেটেও 100 টাকা। না, মার্কেটে কমই, মার্কেটে থেকে কমই আছে। কত বড় আছে মেলাটা এখান থেকে? অনেক আরো বড়, কত বড় আছে? আর ওইদিকে আর ওদিকে বড় আছে। নাগরদোলাটা হলো সব এসেছে, যেগুলো দেখা যাবে। এই যেগুলো হাতে তৈরি করা, পাপোশ থেকে শুরু করে তা আপনার সোফা বালিশ, হাতে কোল তৈরি বালিশ। নয়, মেশিনের বড় বলো। না, এগুলো হাতে তৈরি আছে, আবার অনেকটা কিছু কিছু হাতে তৈরি এগুলো আছে। হাতে তৈরি করে ডিজাইন করা। ও বালিশগুলো, তাকিয়েগুলো, পিল্লোগুলো, ওই ডিজাইনগুলো হাতে করেছে, হাতে তাই তো? করেছে, হ্যাঁ। Wow। এই যে 600 টাকা ব্লেজার, 600 টাকায় ব্লেজার, হ্যাঁ তাহলে ফিক্স প্রাইস আছে 600 টাকা। ওই ব্ল্যাক গুলো 600 টাকা, ব্ল্যাকগুলো সেল 600 টাকায়। 600 টাকা ব্লেজার, আর Blazer। ওইগুলো 600 টাকা। হ্যাঁ, ওগুলো মুদি কোটে 600 টাকা। মুদি কোটও 600 টাকা, ওই কোটগুলোর নামই মুদি কোট নাকি? মুদি কোট, হ্যাঁ হ্যাঁ, ওই কোটগুলো আমি হচ্ছে মুদি কোট। আচ্ছা, তাহলে ব্লেজার একটা আসার সময় আমি তাহলে 600 টাকা মানে সস্তা, তো আমি শুনেছি ব্লেজার নাকি 3000 4000 হ্যাঁ, টাকা 3000 দাম হয়। করে এখানে সস্তায় আছে। তো ব্লেজার গুলো দেখতেও ডিজাইন সুন্দর আর ভালো, ব্ল্যাকের মধ্যে, যেটা সবার পছন্দ হয়। আচ্ছা, যদি পছন্দ হয় আমি একটা নেবো আসার সময়। চলো বাকি মেলাটা ঘুরি, তারপরে দেখবো এসে। এর মধ্যে আশা করি ব্লেজার কোথাও কম নেই 600-র মধ্যে। 3000 টাকা ব্লেজার এমনি 3000-2500 ওই টাকা আমি পাওয়া যে যায় না। চশমাগুলো চাইছিলাম এখানে আছে, আসার সময় দেখবো। না, ওই একটু ছোট টাইপের লাগতো। এই দোকান খালি কেন? এই দোকান খালি কেন? এই দোকান খালি হয়ে করে গেছে হয়তো, বা দোকান লাগায়নি আজকে। এখানে মেয়েদের নানান রকম ডিজাইনের অনেক কোয়ালিটির শাড়ি আছে, যেগুলো মেয়েদের দেখলেই পছন্দ হবে। তসর আছে, সুতি আছে, পুরো খোলা, আরো অতটা জানা রেখে দিয়েছে। অতটা জানা নেই, কারণ লেডিসদের জিনিস লেডিসরা বুঝতে পারে, আমাদের তো জানা নেই। কিন্তু শাড়িগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর আছে। ডিজাইন খুব সুন্দর, তাই না? সাথে রেখেছি অমিতকে, এই যে কাপ এগুলো যেমন বলে সস্তা। দিচ্ছে, কারণ আমি মেলায় প্রথম আসছি তো। কাপ টাপ পাওয়া যাচ্ছে। ওয়াও, বড় সুন্দর। তাহলে সব ডিজাইন মানে তোমাদের মেলায় প্রত্যেকটা জিনিসেই মন কাড়ানো জিনিস, মন কাড়ানো জিনিস, দেখলে plus সস্তা। প্রচুর সস্তা না, সস্তা একটু সস্তা, প্রচুর সস্তা না। 120 টাকায় বাচ্চাদের, 200 টাকায় বাচ্চাদের ড্রেস ভালো হলো, যেগুলো 250-300 টাকা মার্কেটে বলে। 200 টাকা করে নাইটি আছে, যেমন নিবে যেমন নিবে, সব যেমন সব রকমই রকমই আছে। আছে। 130 আছে, দাম করাকরির কিছু নেই, শপিং মলের হ্যাঁ। মতো দাম লেখা আছে নাকি? 130 আছে, 150, হ্যাঁ সব দাম দর করা আর দরকার নেই। ছেলেদের নাই এখানে, সব মেয়েদের। ছেড়ে দেন, ছেড়ে দেবে। যাই হোক, মেয়েদের এই সব জায়গায় দেখেছি বেশি পাওয়া যায়, ছেলেদের হ্যাঁ। কম পাওয়া যায়। হ্যাঁ। আর মেয়েদের জিনিস একটু সস্তা হয়। এগুলো হচ্ছে না, এগুলো হাতে তৈরি করা। ওগুলো হাতে তৈরি? ভিতরে যেগুলো জিনিস আছে সব হাতে তৈরি করা, ওগুলো এগুলো সব হাতে তৈরি? হ্যাঁ সবই হাতে তৈরি করা। তো হাতে ডিজাইন করেছে না? হ্যাঁ সব হাতে ডিজাইন করা এগুলো। বড় সুন্দর। ওই যে ওগুলো ডিজাইন করেছে, ওগুলো ডিজাইন করেছে, সব ডিজাইন করা এগুলো। আর এই তো দামও লেখা আছে। হ্যাঁ ফিক্স সুন্দর। প্রাইস। এই যে 2 Fixed পিস 160 টাকা। মানে এগুলো কি আছে? এগুলো আছে বালিশের কভার মনে হয়, পিল্লো কভার আছে। পিলো কভার আছে। আচ্ছা, এটা সব বালিশের কভার, পিলো কভার আলাদা। বিভিন্ন জায়গা থেকে এসে দোকানদার বসে। ওই যে দুর্গাপুর, আমাদের কমলপুর, লেডিসদের সুন্দর বাঁকুড়া সুন্দর, দুর্গাপুর। লেডিসদের সুন্দর সুন্দর পার্স আছে এখানে, যারা লেডিসদের পছন্দ করে। সুন্দর সুন্দর কানের আছে এদের। আর এখানে আমাদের প্রত্যেক বছর ঘড়ি প্লাস কি আপনার ঘড়ি। সুথল, এগুলো সব অ্যাডভার্টাইজমেন্ট হয় এখানে। আচ্ছা। যে অ্যাডভার্টাইজমেন্ট করতে দূর দূর থেকে লোকরা আসে। ঘড়ি সার্প আছে, সুথল আছে, হাঁস আছে। অ্যাডভার্টাইজমেন্ট বুঝলাম না, বিক্রি করবে না? বিক্রি করবে, যার লাগবে বিক্রি করবে, অ্যাডভার্টাইজমেন্ট করবে, বিক্রিও করবে, প্লাস কি প্রমোট করে এটা ব্র্যান্ডটাকে, যে আগের থেকে অনেক বেটার কোয়ালিটি হয়েছে, আচ্ছা। প্রোডাক্ট ভালো, Brand আপনারা promote করে। হ্যাঁ ব্র্যান্ড প্রমোট করে। এটা হচ্ছে কাঁসার গহনা, এবার নতুন এসেছে। এর আগে সিটি গোল্ড আসতো, বাট এবার কাঁসার গহনা এসেছে। আর আমিও প্রথম দেখছি কাঁসার গহনা, এর আগে আমি দেখিনি কাঁসার ওই গহনা। আগে একটা দোকান দেখলাম যে, হ্যাঁ ওটাও কাঁসার গহনা ছিল, এটাও কাঁসার গহনা। ওই এগুলো সব কাঁসার গহনা, কাঁসার তাই তো? গহনা, কাঁসার গহনা। কাঁসার গহনা। আচ্ছা, এই কাপের দোকান ওই ধারে একটা আছে দেখলাম। এটা তো আরো বড় কাপের দোকান, হ্যাঁ, কাপ আরো বড়। প্লেট থেকে শুরু করে সব আছে এখানে। সব ডিজাইনের সুন্দর সুন্দর।
এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দির, যেটা এর আগের বার ছিল না, এবার বাবা লোকনাথের পুজো করেছে, পুজো হয়েছে, প্লাস এইখানে দুর্গা পুজো হয়, যে এটা জায়গার নাম হচ্ছে মালদা হচ্ছে বালুরচর। এটা হচ্ছে ট্রেন, যে ট্রেনে ইলেকট্রিকের মাধ্যমে চলে, যেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, চলছিল। এবার আমাদের একটু আসতে রাত্রি হয়ে গেল, বলতে এর আগের বার পারমিশন ছিল রাত্রি 10টা-11টা অবধি মেলা চলতো, বাট এইবার জানি না পারমিশন দেয়নি, 9টা 9:30 বন্ধ করে, তবুও আমাদের রাস্তা লেট হলো। এই যেখানে বাচ্চাদের এটা আছে, জাম্পিং জ্যাম্প আছে, এখানে আছে ব্রেক ড্যান্স, এটা আছে নাগরদোলা। এই বড় নাগরদোলাটা আমাদের দিকে আছে না, এর থেকে একটু ছোট আছে। এটা আছে, এটা হলো রেঞ্জার ঝুলা, যেটা এখন বন্ধ হয়ে গেছে। কোনটা? এটা হলো রেঞ্জার ঝুলা, সামনে থেকে ভিডিও করতে হবে, সামনে রেঞ্জার ঝুলা। হ্যাঁ, রেঞ্জার ঝুলা। রেঞ্জার ঝুলা বলতে নৌকার মতো উঠবে নামবে, এটা নৌকার মতো আছে, যেটা অনেক উঁচু উঠবে, আবার ওটাকে পিছনে গিয়ে ঠেকাবে, এটা হলো রেঞ্জার ঝুলা বলে। খতরনাক, আমি তো দেখিনি। অনেক রেঞ্জার যদি ভিডিওতে দেখেছি, এমনি সামনাসামনি হ্যাঁ, এটা সামনাসামনি থাকলে তাহলে দেখলে এটা ভালো হতো না। এটা প্রচুর ডেঞ্জার আছে, ডেঞ্জার মানে উপর দিকে উঠে আবার নিচে নামে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি বলে যেন, এটাকে ভুলে গেলাম আমি। এটা আবার কেমন ভাবে চাপে? এটা যে চরকি যেটা বলে, এটা চরকির মতো ঘুরবে। হ্যাঁ, চরকির মতো ঘুরবে, পুরো উপরে উঠবে, আবার উপর থেকে নিচে ঘোরাবে, এরকম সিস্টেম। এটা চরকির মতো ঘুরবে এটা? হ্যাঁ, এটা চরকির মতো ঘুরে 6 রাউন্ড ঘোরাবে, 90 টাকা। ড্যান্স আর নাগরদোল্লা ওটা দেখেছি, এটা নতুন দেখলাম। হ্যাঁ, আর তোমার এটা নতুন দেখলাম। হ্যাঁ, রেঞ্জার ঝুলা বলি। কি রেঞ্জার ঝুলাটা? রেঞ্জার না ডেঞ্জার? না, রেঞ্জার ঝুলা। রেঞ্জার না ডেঞ্জার, ওটা খুব ডেঞ্জার। হ্যাঁ, ডেঞ্জার ঝুলা বললেই চলে, কারণ কি এটা খুব খতরনাক, সবাই উঠতে সাহস পায় না, ভালো ভালো মানুষ ভয় পেয়ে যায়। ফাস্টফুডের দোকান নাকি? হ্যাঁ, এগুলো ফাস্টফুডের দোকান। এখানে তো দাম লেখা আছে মনে হয়। হ্যাঁ, সব দাম লেখা আছে, ফিশ বাটার ফ্রাই, পেন পকোড়া, ভেটকি ফিঙ্গার আছে, সব রকমই পাওয়া যায়। হ্যাঁ, তাই তো, সবার আলাদা আলাদা দাম আছে। ভেটকি ফ্রাই মানে এটা কি মাছ? ভেটকি মাছের ফ্রাই। হ্যাঁ, ভেটকি মাছের ফ্রাই, যেটা বিয়ে বাড়িতে দেয় আর কি, সব ভেটকি পাতুরি আছে, ভেটকি ফ্রাই আছে, এরকম। এই যে চিকেন কবিরাজ আছে, প্রথম শুনছি এগুলো, চিকেন কাটলেট, চিকেন পকোড়া। না, চিকেন কবিরাজ, চিকেন কাটলেট এগুলো আমাদের দিকে পাওয়া যায়, চিকেন পকোড়া, চিকেন কাবাব, ওই লোটো ফ্রাই নতুন শুনলাম। ভেটকি মাছ বলতে ভেটকি কাবাব, গলদা কাটলেট দেখেছি, তোপসে ফ্রাই, প্রাণ পকোড়া, এটা প্রাণের পকোড়া যাকে বলে, নানান কিছু আছে, অনেক কিছু আইটেম আছে আর কি। যাই হোক, এই তো ফুচকার পুরো ফুচকা মানে ফেমাস, মেয়েদের ফেমাস, ছেলেদের নয়। ছেলেদেরও আছে। ফুচকার কতটা মানে স্টক করা আছে ফুচকা, মানে একটু তো হবে না। এটা আছে বাচ্চাদের প্লেন, যেগুলো ছোট ছোট বাচ্চারা চাপে, ভাবে যে সত্যি করে নিচে যাবে নাকি। হ্যাঁ, ওই উপরে যায় প্লেন, আবার নিচে নামে। বাচ্চা বলতে কত বাচ্চা চাপে এতে? 5 বছর অবধি। 5 বছর? হ্যাঁ, 5 বছর বাচ্চা একাই অত উপরে চাপতে যায়? হ্যাঁ, অবশ্যই দিবে। পড়ে যাবে না? না, পড়বে না, এখানে সিস্টেম আছে, ওই বন্ধ করে দেবে এখানে, কোমরের এখানে দিয়ে উপরে উঠবে, আবার পড়বে না। পড়বে না, পড়ার ভয়। ও মানে পড়তে চাইলেও পড়বে না, নিজে থেকে নামতে চাইলেও নামতে পারবে না, লক করে দেয়। ও সেটাই, না হলে অত উপরে বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা, মানে রিস্কি আছে। হ্যাঁ। আচ্ছা, আমি বাজার মানে কোনো মেলাতে যদি লাড্ডু কিনে যাই না, তো এইগুলো দেখে লাড্ডু খুব উৎসাহিত হয়ে যায় চাপার জন্য, কিন্তু ছোট, আর 1 বছর পর থেকে চাপতে পারবে। হ্যাঁ, ওটা না, এমনি বাচ্চারা চাপতে পারবে, সমস্যা নেই। না, 2 বছর বাচ্চারা ওখানে চাপে না, 2 বছরের বাচ্চা চাপতে পারবে না, 2 বছরের বাচ্চার কোনো ইয়ে থাকে না। না, মোটামুটি 4 বছর হলে ভালো লাগে। হ্যাঁ, যাই আনন্দ পায় ওরা। এইগুলো হচ্ছে নানান রকমের মানে পাপড়, ঠিক আছে, এগুলো নানান ধরনের পাপড়, এগুলো মূলার মতো লাগছে। এগুলো সাবুর পাপড় আছে, আলুর পাপড় আছে। এইগুলো কি? এটা কি তুমি আমাকে বলো আগে। এটা কি দাদা? এটা কিসের পাপড়? লালটা? এই লালটা এটা বিট গাজরের পাপড় আছে এগুলো। না, আমরা ভিডিও শুট করছি তো। কোথায় বাড়ি দাদা? চ্যানেল আছে। কোন জায়গায় বাড়ি? হ্যাঁ, সিউড়ি তাহলে সামনে। আমাদের বাঁকুড়ার একজনকে পেলাম, ওখানে একটা দোকান আছে, মানে ওই আমার ইউটিউবে চ্যানেল আছে, ঠিক আছে, ওই জন্য বাঁকুড়া থেকে এসেছে আমাদের এখানে কি করতে, ওটাই মেলাটা শুট করছে, তাই শুনতে যেতে। মানে কি জন্য শুট করলাম, শুট করার যদিও প্ল্যান ছিল না, বাইরেই দেখছি টিকিট নিচ্ছে, মেলাতে ঢোকার জন্য টিকিট নিচ্ছে, তার জন্য একটু আকর্ষণীয় লাগে এই জিনিসটা, কারণ আমাদের ওইদিকে টিকিট তো লাগে না। এইখানে আপনারা মেলায় মানুষ আছে টিকিট, এখানে আপনারা পেয়ে যাবেন কবিরাজি আচার, নবাবী আচার, টক ঝাল মিষ্টি আচার, একটা কাউন্টারে করে আমলকি মোরব্বা পাবেন, কড়াই ডালের হিমড়া, বড়ি, এত ভ্যারাইটির আচার, ঝোলের বড়ি, ভাজা বড়ি, সব রকম ধরনের আপনারা আচার পাবেন। এগুলো তাহলে সব আচার নাকি? হ্যাঁ, সবই আচার, এগুলো লেবু আচার, আমের আচার, তারপরে চালতার আচার, কাঁঠালের আচার, লেবু লঙ্কার আচার, কত নামই বলতে পারবে না, কতখানি আচার আছে দেখুন আইটেম। হ্যাঁ, বললাম আমি, লেখা আছে সব। কবিরাজি আচারও আছে এখানে।
কবিরাজি আছে। কবিরাজের আচারও আছে, টক ঝাল মিষ্টিও আচার আছে, সব রকম আচার আছে এখানে। এইখানে বাচ্চাদের কিডস ওয়ার্ল্ড আছে, যেখানে বাচ্চারা 1 বছর থেকে 12 বছর যেটা বাইরে সব দেখতে পায় সেটা এখানে তারা আনন্দ উপভোগ করতে পারবে। ভিতরে বল থেকে শুরু করে উপর থেকে নামা থেকে শুরু করে সব রকম জিনিস আছে এখানে, যে বাচ্চারা যেগুলো খেলা সেগুলো সব রকম জিনিস আছে, লাফানো থেকে শুরু করে হাতি, মোটর সাইকেল, বল, সব রকম জিনিস যেগুলো বাচ্চারা খুব আনন্দিত উৎসাহ হবে। 2 বছরের বাচ্চাও আসবে? হ্যাঁ, 1 বছর থেকে 12 বছর বাচ্চা হবে। ও মানে সব কিছুই আছে। এই যে এই বাচ্চার জিনিসগুলো আমাদের ওইদিকে মেলাতে আমি দেখিনি, যদিও বাঁকুড়ায় আমাদের বড় মেলা হয়, সেখানে আমার যাওয়া হয়নি। না, আমাদের মালদাতে এখানে সব রকম ধরনের জিনিস আছে মেলাতে, নানান ইউনিক টাইপের জিনিস আছে। এই যে ভালোই ফুর্তি করতে বাচ্চাগুলো তাহলে সবাই। এগুলো হাতে তৈরি করা ফুলের, যেগুলো নিচে আছে তোমার তো প্লাস্টার সব হাতে প্যাটিসের। তৈরি করা, এগুলো হাতে তৈরি বেশিরভাগ করা হাতে তৈরি করা বিক্রি হয়, একদম এখানে আছে ফিক্স প্রাইস। প্লাস আমাদের দুর্গাপূজাতে এখানে ফটো তোলার নিষেধ আছে দাদা, ওটা দেখি নাই, হ্যাঁ ভিডিও করে নিলাম। হ্যাঁ, ফটো তোলার নিষেধ আছে একদম। দুর্গাপূজাতে আমাদের এখানে প্লাস যত আনন্দ, যত এখানে প্রোগ্রাম তৈরি করা সবকিছু মালদার বেশিরভাগ লোকরা, বাইরের লোকরা সবসময় হাতে তৈরি করা জিনিস এখানে প্রমোট করে, আর হাতে তৈরি করা জিনিসই বেশি পছন্দ করে। এগুলো কি পাখা? হ্যাঁ, এগুলো পাখা, চাইনিজ পাখা। চাইনিজ পাখা আমি দেখেছি ভিডিওতে, চাইনিজরা এরকম ভালো ব্যবহার করে, এটা একসাথে জড়া হয়ে যায়। জড়ো হয়ে যায়। হ্যাঁ, ওয়াও, সুন্দর। তাহলে এটাও আচারের দোকান? এটাও আচারের দোকান, আচার, পাপড়, সমস্ত মুড়ি মশলা, ঘুগনি মশলা, চাউমিন মশলা, সব মশলা টাইপের জিনিস এখানে পাওয়া যাবে। মানে বিভিন্ন জেলার থেকে দোকান এসছে। আচার, হাউজমি, পাপড়, বড়ি, জেলা না? কাসুন্দি ইত্যাদি প্রচুর রকম জিনিস আছে এখানে। কাকা বাবু কোন জেলায় বাড়ি? কোন জেলায় বাড়ি আপনার? উড়িষ্যা। সব রকম জায়গা থেকে এখানে লোক আছে, উড়িষ্যা, অনেক সিউড়ি, জায়গা থেকে দোকান এখানে আছে, তারপরে তাই তো? হুগলি, হাওড়া। डिजाइन कितना अच्छा ये देखिए ना, ডিজাইন আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। ওটার জন্য লোকটা ভালো লাগছে না। আমি তো ব্লেজার কোনোদিন পরিনি, আমি তো শুনেছি ব্লেজার 3000-4000 টাকা দাম হয়, তো 600 টাকায় খারাপ না, 600 টাকায় ভালোই। তো ভালো ডিজাইন। এই যে একটা बड़ा बड़ा हो गया दादा। বড় हाँ, बड़ा बड़ा लेके क्या दीजिएगा? সাইজ का कौन सा है? साइड में तो दे रहे हैं, गिरे कर है जो बता रहे 40 से 42 डिग्री में कृष्णा नगर में बेचा है भैया। না, এটা গরম লাগবে। लेने वाला ठीक है, ये गर्म का चीज थोड़ी है, गर्म का चीज दिखाया आपको। आइयो, पहना देंगे तो हिल जाइएगा पूरा यहीं पर ही। मेरा ये वाला ट्राई करता हूँ, इसको साइड में रखिए, देखता हूँ। দেখুন এই ব্লেজার ऐसे नहीं पहना जाता, ऐसे यहाँ डालिए और ऐसे हाथ ढुकाइए। ये देखिए, मैं जितना भी बोलूंगा ये सबसे ज्यादा अच्छा लगता है। অমিত আয়নাটা দেখাও না আমাকে একটু, আয়নাটা নিয়ে। है ना, इधर 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 हम दे रहे हैं। একদম পারফেক্ট আছে। ये देखिए, इधर देखिए, सलमान खान। সলমান খান নেই হুঁ मैं। ব্লেজারটা মানে 600 টাকায় পেয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। আমি শুনেছি ব্লেজারের দাম অনেক হয়, শপিং মলে 3000-4000 টাকা দাম হয়, কিন্তু ফিটিং এলো না। আমাদের এটা দুঃখের ব্যাপার হয়ে গেছে। একটা ওইটা কি ছিল, ওইটা কি কোট বলছিলে? प्रिंस कोट। প্রিন্স কোট একটা পেয়েছিলাম, তবে ওটা শীতকালে পরতে পারবো, গ্রীষ্মকালে পরা যাবে না। ওটা আমার ভালোই লাগছিল, তো অমিতের অতটা পছন্দ লাগে নাই। বললো যে জামাই তুমি করতে পারবে না, শীতকালেই পড়তে পারবে, গ্রীষ্মকালে পড়তে পারবে না। পড়তে পারবে, কিন্তু একটা ব্যাপার অন্যরকম ব্লেজার ছিল না, একটা নেওয়ার শখ ছিল। যাই হোক, কোথাও যদি যেতাম বিয়ে বাড়িতে টিয়ে বাড়িতে পড়তাম, তো নেওয়া হলো না। যাই হোক, দেখা যাবে পরে আরো কোনো মেলাতে পেলে তখন নেক্সট টাইম হয়ে যাবে। নিবো, নেক্সট টাইম নিবো। কি একদম একটা চশমা নেওয়া ছিল, সেই সাদা কালারের ফ্রেম গুলো হয়, কালো কাঁচ, ওগুলো তোমাদের রথবাড়িতে পাওয়া যায়? কত টাকা? 100 টাকা, 100 টাকা, 70 টাকা। 100 টাকা তো সব জায়গাতেই, সস্তায় কোথায় পাওয়া যায়? 70 টাকা পেয়ে যাবে। 70 টাকাতেই নেবো। হ্যাঁ। আজ মেলার থেকে বেরিয়ে গেলাম, ব্লগ শেষ করলাম।